আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের মতো পারফেক্ট স্বাদের রসালো গজা। গজাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। উপরটা হবে রসালো আর ভেতরটা হচ্ছে মুচমুচে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। গজা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে গজাগুলো ভাজার পর অনেক বেশি ক্রিস্পি হবে। এরপর আমি তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল আর ময়দাগুলো হাত দিয়ে এইভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে, যেন ময়দার গায়ে খুব ভালো মতো তেলটা লাগে। ময়দা আর তেলটা ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে কিনা সেটা চেক করার জন্য হাতে কিছুটা ময়দা এভাবে মুষ্টি করে নিতে হবে। এরপর একটু চাপ দিলে ময়দাটা যখন গুড়গুড়িয়ে পড়ে যাবে তখন বুঝতে হবে যে ময়দাটা একদম পারফেক্টভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু অনেক বেশি সফট আবার অনেক বেশি টাইটও হবে না। আমরা নর্মালি রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করি তার থেকে কিছুটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু একেবারে সফট না। এবার আমি ডোটাকে এভাবে ঢেকে রেখে দিব কিছুক্ষণ, এতে করে ডোটা একটু সফট হয়ে যাবে। এরপর আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে পানি নিয়েছি। এরপর আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 2টা এলাচ। এরপর আমি জাল করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো মতো গলে যায়। এখানে 1 তার বা 2 তারের শিরা করার কোনো দরকার নেই, শুধু চিনিটা গলে গেলে হবে। শিরাটাকে আমি একটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। ডোটাকে এবার আমি কিছুক্ষণ মথে নিচ্ছি। ডোটাকে কিছুটা সময় মথে নেওয়ার পর এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নেওয়ার পর আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকি লেচিগুলোকে আমি একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর লেচিটাকে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। এবার আমি একটা বেলুন দিয়ে লেচিটাকে লম্বা করে বেলে নিচ্ছি। এটা বেলে নেওয়ার পর এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে একটু কেচে নিচ্ছি। এতে করে যখন এটা ভাজবো তখন আর এটা ফুলে উঠবে না। আমার একটা গজা তৈরি করা হয়ে গেছে আর এই গজার থিকনেসটা দেখতে পাচ্ছেন। আমি এটাকে একদম মোটা বা একদম পাতলা করে বেলে নিই। এরপর আমি গজাগুলো ভেজে নিচ্ছি। চুলায় আমি কিছুটা তেল ভালো মতো গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন একদম গরম হয়ে এসেছে তখন আমি এখানে একে একে গজাগুলো দিয়ে দিচ্ছি। গজাগুলো তেলে দেওয়ার আগে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। এরপর চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে গজাগুলোকে 2 পাশটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে 2 পাশটা উল্টে পাল্টে গজাগুলোকে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন গজাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি গজাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। গজাগুলো গরম থাকা অবস্থায় আমি শিরার মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর 2 পাশটা উল্টে পাল্টে আমি শিরার মধ্যে রেখে দিব 2 থেকে 3 মিনিটের মতো। এতে করে গজাগুলো শিরাটাকে খুব সুন্দরভাবে সোক করে নেবে। তবে গজাগুলো উপরটা অনেক রসালো হলেও ভেতরটা কিন্তু একদম মুচমুচে থাকবে। গজাগুলোকে 3 মিনিটের মতো আমি শিরার মধ্যে রেখেছি আর দেখতে পাচ্ছেন গজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে শিরাটাকে সোক করে নিয়েছে। এরপর আমি একটা স্ট্রেনারে গজাগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো গজা তৈরি করে নিব। এরপর আমি গজাগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এবার আমি ডেকোরেশনের জন্য এখানে উপর দিয়ে কিছুটা সাদা তেল ছিটিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে গজাগুলোকে এমনিতেও খেতে পারেন। গজাগুলো এমনি খেতেও অনেক মজাদার। আমার সবগুলো গজা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা গজা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন গজাটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।